আবারও নজির, মডেল স্কুলে এবার অ্যাম্বুলেন্স। মুরলীগঞ্জ হাইস্কুলকে পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণার প্রস্তাব বিডিওর। শিলিগুড়ি মহকুমার ব্যতিক্রমী স্কুল মুরলীগঞ্জ হাইস্কুলকে এবার পর্যটন মানচিত্রের মধ্যে নিয়ে আসার জন্য আলোচনা শুরু হলো। খোদ ফাঁসি দেওয়ার বিডিও বিপ্লব বিশ্বাস এই গুরুত্বপূর্ণ বিষয়টি মেলে ধরলেন। রাজ্য তথা দেশের সরকারি হাইস্কুলগুলোর মধ্যে মডেল হাইস্কুলের তালিকায় রয়েছে শিলিগুড়ি মহকুমার বিধাননগরের মুরলীগঞ্জ হাইস্কুল। সেই স্কুলের প্রধান শিক্ষক শামসুল আলমের নেতৃত্বে স্কুলের শিক্ষক অশিক্ষক কর্মীরা তাদের কাজের মাধ্যমে এই স্কুলকে মডেল স্কুলে পরিণত করেছেন। সবাই সরকারি স্কুল থেকে ছেলে মেয়েকে ছাড়িয়ে নিয়ে এসে যখন ইংরেজি মাধ্যম স্কুলে পাঠাচ্ছেন, তখন এই মুরলীগঞ্জ হাই স্কুল একটি নজির। ইংরেজি মাধ্যম থেকে ছেলে মেয়েদের ছাড়িয়ে নিয়ে এসে এখানে ভর্তি করছেন অনেক অভিভাবক। এই স্কুল এতটাই অনুসরণ করবার মতো হয়ে উঠেছে যে রাজ্যের বিভিন্ন প্রান্তের সরকারি হাই স্কুলের শিক্ষকরা এই স্কুল পরিদর্শনে আসছেন স্রেফ রহস্য জানতে। সেই মুরলীগঞ্জ হাই স্কুল কেন পর্যটন মানচিত্রে ঠাঁই পাবে না? এবার সেই প্রশ্ন ওঠা শুরু হলো। খোদ বিডিও এই প্রসঙ্গটি তুললেন। শুক্রবারও এই স্কুল নতুন আরও একটি নজির সৃষ্টি করল। এদিন মুরলীগঞ্জ হাই স্কুলের ছাত্রছাত্রীদের জন্য একটি অ্যাম্বুলেন্স পরিষেবা শুরু করা হলো। বিধাননগর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি সেই অ্যাম্বুলেন্সটি এই বিদ্যালয়কে দান করেছে। এদিন সেই অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করেন ফাঁসি দেওয়া বিডিও বিপ্লব বিশ্বাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগরের আইসি আশিস বিশ্বাস, রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা জয়ন্ত মল্লিক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী কাজল ঘোষ, বিধাননগর ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা সম্পাদক বাপন দাস, স্কুলের প্রধান শিক্ষক শামসুল আলম, যিনি রাজ্যের শিক্ষারত্ন পুরস্কার পেয়েছেন। তিনি বলেন, যেহেতু এই বিদ্যালয়ে 30 থেকে 35 কিলোমিটার দূর থেকে যেমন দাসপাড়া, ইসলামপুর, কাঁচাকালী, ভৈসভিটা, চোপড়ার মতো দূর দূরান্ত থেকে প্রায় 600-700 ছাত্রছাত্রী আসে বাসে করে, তাই কোনো ছাত্র বা ছাত্রী অসুস্থ হলে আমরা সাধারণত বাবা মাকে ফোন না করে আগে চিকিৎসার ব্যবস্থা করি। তাই অ্যাম্বুলেন্স পাওয়ার ফলে আমাদের অনেকটাই সুবিধে হলো এবং দূর থেকে যেসব বাবা মা এই স্কুলে তাদের সন্তানকে পাঠাচ্ছেন, তারা এবার থেকে তাদের স্বাস্থ্য বিষয়ে নিশ্চিন্তে থাকতে পারবেন। এই পরিষেবা শুধু ছাত্রছাত্রীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এলাকার জনগণের জন্য এই পরিষেবা দেওয়া হবে বলে শামসুলবাবু জানিয়েছেন। শামসুলবাবু এদিন কৃতজ্ঞতা প্রকাশ করেন বিধাননগর ওয়েলফেয়ার সোসাইটির কাছে। এদিনে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলিসি টাইমের সম্পাদক আকরাম হকও। এই অনুষ্ঠানে উপস্থিত ছিল প্রায় 1800 ছাত্রছাত্রী। এই পরিষেবা শুরু হওয়ায় ছাত্রছাত্রীরা বেশ খুশি। বিডিও ফাঁসি দেওয়া এই বিদ্যালয়টিকে আগামীতে ট্যুরিস্ট স্পট হিসেবে ঘোষণা করার প্রস্তাব দেওয়াতেও বেশ খুশি প্রধান শিক্ষক শামসুল আলম। ব্যতিক্রমী প্রধান শিক্ষক বলেন, এদিন যারা উপস্থিত ছিলেন তাদের মুখ থেকে এই ধরনের কথাবার্তা শুনে আমরা প্রেরণা পাই ভালো কাজ করার। রাজ্যের কোনো সরকারি স্কুলে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করার ঘটনাও এই প্রথম এবং নজিরবিহীন বলে এদিন অনেকেই দাবি করেন। আমরা সাধারণত এত দূরের বাবা মাকে আমরা ফোন পরে করি। আমরা এখান থেকে 3 কিলোমিটারের মধ্যে গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র আছে, 22 কিলোমিটারের মধ্যে উত্তরবঙ্গ মেডিকেল হসপিটাল। তো আমাদের এই অত্যাধুনিক অ্যাম্বুলেন্স থাকাতে আমরা সত্যি এই পরিষেবাটা দিতে পারবো। বাবা মারা নিশ্চিন্তে থাকতে পারবেন। যেভাবে একাডেমিক আমরা সাপোর্ট দিতে পারছি, আমরা হেলথ বিষয়ে সাপোর্ট দিতে পারবো। আপনারা জানেন আমাদের ওয়াটার বিল, যেটা আজকে প্রাইভেট স্কুল ফলো করছে, উড়িষ্যা আমাদের পরে শুরু করেছে। তো এই ধরনের আমরা চাচ্ছি একটা বাচ্চাকে সুস্থ স্বাভাবিক করতে গেলে শুধু পড়াশোনা না, তার স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে। আমি চাইব সমস্ত সরকারি স্কুলেও এই ধরনের পরিষেবা যাতে থাকে। আমাদের ভালো লাগে তখনই এই ধরনের কথা যখন আমরা আধিকারিকদের, সরকারি আধিকারিক বিডিও স্যারদের, এখানে ডক্টর বিশ্বজিৎ দত্ত আছেন, তাদের সাথে শেয়ার করি। তারা আমাদের পাশে এসে দাঁড়ান বলেই আমরা এই সাহসটা পাই। ওকে তো প্রথমেই জেলা তো কোথায় প্রথম রাজ্যে এরকম হয়েছে কিনা সেটাও জানেনি, হয়তো এটা আমাদের হতে পারে। অ্যাম্বুলেন্স থাকা ভালো, মানুষের অসুস্থ হলে নিয়ে যাবে, কিন্তু আমি মনে করি চাই অ্যাম্বুলেন্স সাধারণ যত কম ব্যবহার করবে সুস্থ থেকে, এটাই আমাদের কাম্য। কিন্তু ইমার্জেন্সি পিরিয়ডে এই যে একটা উদ্যোগ, ছাত্রছাত্রী হোক বা সাধারণ মানুষ হোক, তাদের দ্রুত হসপিটালে পৌঁছানো বা ডাক্তারবাবুদের সেবায় কাছে পৌঁছানো, এটা একটা মহৎ উদ্যোগ, অবশ্যই ভালো জিনিস। একটা উদ্যোগ আগামী দিনে হয়তো পথে হয়ে যাবে অন্যান্য স্কুলের ক্ষেত্রে বা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে। একটা বাংলা মাধ্যম বিদ্যালয় তারাও যে এত কিছু করতে পারে এবং সরকারের সুনাম বাড়াতে সাহায্য করতে পারে, সেটা আমার দেখা অন্যতম সেরা নয়, সেরা বিদ্যালয়ই এটা। এই বিদ্যালয়ের আগেও প্রচুর মানুষ বিদেশ থেকে এসে ইউনেস্কো পুরস্কার পেয়েছে, ইভেন সেন্ট্রাল গভর্নমেন্টের লোকজন, স্টেট গভর্নমেন্টের। তো এই স্কুলেই সব মডেল হিসেবে আসে, এমনকি অন্যান্য জেলার শিক্ষকরাও এখানে আসেন যে আপনি কীভাবে বিদ্যালয় চালাচ্ছেন। শুধু মাস্টারমশাই একা নাম, এখানকার নন টিচিং স্টাফ,
এখানকার যারা দিদিমণি আছে, অন্যান্য যারা শিক্ষক আছেন, সকলের একটা কিন্তু ঐক্যমত্যের ভিত্তিতেই বিদ্যালয় আজকে এগিয়ে পৌঁছেছে। কিন্তু উনি পথ প্রদর্শন করেছেন, মানে একজন লিডার যদি ঠিক হয় তাহলে কিন্তু ভালো জায়গায় সেই টিম পৌঁছে যায়। সুতরাং মুরলীগঞ্জের প্রধান শিক্ষক মহাশয় উনি লিডার, টিচার লিডার থেকে ভালো লিডার, যার মাধ্যমে আজকে এই স্কুলের এই জায়গায় পৌঁছানো এবং আগামী দিনে আশা করব আরও সুন্দর জায়গায় পৌঁছাক, মানুষ এখানে আসুন, যে একটা জায়গা দর্শনস্থল হিসেবে আগামী দিনে এটা আপনারা আজকে দেখলেন যে আমাদের একটি অ্যাম্বুলেন্স পরিষেবা আমরা ছাত্রদের জন্য আমরা চালু করতে পেরেছি। বিধাননগর সোশ্যাল ওয়েলফেয়ার যে সোসাইটি আছে তাদের উদ্যোগেই মূলত তারা এই অ্যাম্বুলেন্স আমাদের দিয়েছে। আমাদের এখানে দূর দূরান্ত থেকে ছেলেমেয়েরা আসে, ছোট ছোট ছেলেমেয়েরা যখন আসে অভিভাবকরা তারা চিন্তিত থাকে যদি হঠাৎ কিছু হয়ে যায়, এরকম ঘটনা ঘটেও তখন আমরা এখানে এমনকি কোনো বেসরকারি হসপিটালেও আমরা চিকিৎসা করাতাম। কিন্তু এই অ্যাম্বুলেন্স পাওয়াতে আমাদের যে সুবিধা হলো, যেহেতু আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স, আমরা যে কোনো সময়ে আমাদের এখানে 4 কিলোমিটার মধ্যে গ্রামীণ হসপিটাল আছে, 25 থেকে 28 কিলোমিটার মধ্যে এখানে জেলা হসপিটাল আছে, আমরা সেখানে নিয়ে যেতে পারবো। বাবা মারা অন্তত তাদের সন্তানকে আমাদের হাতে দিয়ে নিশ্চিন্তে থাকতে পারবেন, এই আশ্বাস আমরা দিতে পারছি শুধু এই ধরনের পরিষেবা চালু করার জন্য। এবং আমাদের সাথে যে সমস্ত সরকারি আধিকারিকরা আছেন সোসাইটির এবং কি বলবেন আজকে যে স্কুলে অ্যাম্বুলেন্স পরিষেবা? অ্যাম্বুলেন্স পরিষেবা সত্যি আমার যা নলেজে আমাদের উদ্যোগ প্রধান শিক্ষকের আমরা গর্বিত যে আজকে আমাদের বিডিও এলাকার যাদের হাট লেগেছে, সংস্কৃতি ডিপার্টমেন্টের আমাদের উচ্চ আধিকারিকরা এখানে আছেন এবং আমাদের এলাকার উন্নয়নের যারা লিডারশিপ তারাও ছিলেন। মুরালীগঞ্জ যে বিকল্প আজকে আরেকটা প্রমাণ এই প্রধান শিক্ষকের মধ্য দিয়ে আমাদের এখানে শুরু হলো একটা পরিষেবা, অ্যাম্বুলেন্স পরিষেবা। ভারতবর্ষে আমি একজন প্রাক্তন ম্যানেজিং কমিটির মেম্বার হিসাবে এটা কথা বলবো যে উত্তরোত্তর যেন আরও আমরা যেন এই নতুন এই পরিষেবাগুলো মানুষকে বাচ্চাদের মধ্যে পরিচালিত করে আমরা যেমন ডিউরিং টাইমে আমরা জাতীয় আন্তর্জাতিক এবং রাজ্য স্তরে এবং জেলা স্তরে আমরা বিভিন্ন রকম সফলতা পেয়েছি। বেসরকারি বাস আমাদের একটা বিরল উদাহরণ, ওটা পশ্চিমবঙ্গের। লিফট আমাদের অলরেডি 50% কমপ্লিট করা আছে, আমরা একটা অনার বুঝতেছি মেশিনটার জন্য। এই জন্যই বলবো যে অ্যাম্বুলেন্স পরিষেবাটা অত্যন্ত দরকার ছিল, স্বাস্থ্য পরিষেবার জন্য হঠাৎ করে প্রয়োজন হয়ে যেতে পারে। এটা মুরালীগঞ্জে করবে, এটা স্বাভাবিক। এজন্য আমরা আমাদের ম্যানেজিং কমিটি নিয়ে চলবে। কি বলবেন আজকে একটা গ্রামীণ স্কুলে স্যার একটা পাড়া আছে যেখানে নতুন পাড়া আছে দেখুন, আমার প্রায় 12 বছরের সরকারি কর্মজীবনে কোনো সরকারি বিদ্যালয়ে এরকম একটি পরিষেবা আছে বা চালু হয়েছে এরকম কোনো অভিজ্ঞতা আমার জীবনে নেই। আগামী দিনেও আমি শুরুতেই বলেছি যে এরকম কোনো অভিজ্ঞতার সম্মুখীন হতে পারবো কিনা আমি জানি না। তো গতকালই প্রধান শিক্ষক মহাশয়ের সঙ্গে আমার টেলিফোনে কথা হচ্ছিল এবং তিনি যখন আমাকে আমন্ত্রণ জানালেন, আমার শিলিগুড়ির অন্যান্য কাজকর্ম আমি সেকেন্ড হাফের জন্য স্থগিত রেখে আমি বিদ্যালয়ে এরকম একটি অনুষ্ঠানে উপস্থিত থাকার রূপ সংবরণ করতে পারিনি। যেটা বিডিও স্যার বললেন যে পরে উত্তরবঙ্গের পর্যটনে এই বিদ্যালয় যুক্ত হবে, সেটা যদি হয় সত্যি আমি ব্যক্তিগতভাবে খুবই আনন্দ পাবো। এবং ইতিমধ্যেই আমি আমার পরিবারকে এই বিদ্যালয়ে ঘুরিয়ে নিয়ে গেছি হেডমাস্টারমশাইয়ের একটা আমন্ত্রণ সরস্বতী পুজোর সময়। এবং আমার পরিবারের লোক এখনও বলে, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, যে এই বিদ্যালয়ে আবার যদি কখনও কোনো অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ পাই আমরা আনন্দে সেখানে যাব। তো বিদ্যালয়ের
বিধাননগর উচ্চ বিদ্যালয় দার্জিলিং জেলার মধ্যে শুধু নয়, সারা রাজ্য এবং ভারতবর্ষের মধ্যে তার অত্যন্ত স্থাপনা হয়েছে। এর আগেও বিভিন্ন ধরনের প্রজেক্ট করা হয়েছে। আমি বলবো এটা অভাবও নেই। তার কারণ হচ্ছে যে স্কুলে একটা অ্যাম্বুলেন্স থাকাটা খুব জরুরি। ওনাদের উদ্যোগে যে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করবে, কিন্তু আমি ভালোমতোভাবেই জানি দূর থেকে ছাত্রছাত্রীরা এই স্কুলে পঠন পাঠনে আসছেন। স্কুলের গুণগত মান সব দিক থেকে খুবই সুন্দর। অভিভাবিকারা যারা ছেলেমেয়েদের পাঠাচ্ছেন তারাও নিশ্চিন্ত থাকেন। সুতরাং এটা একটা মহতী উদ্যোগ এবং আমি আশা করব আগামী দিনে মুরলীগঞ্জ হাই স্কুল আরও উন্নততম জায়গায়